আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের দেখানোর বিষয় বা আলোচ্য বিষয় হচ্ছে একটা জিনিস, সেটা একটু দেখায় আপনাদেরকে। এখানে দেখেন, এই যে নর্মালি এই অবস্থায় থাকে, উপরে একটু খেয়াল করেন, দেখেন একটু নিচে নামার পর দেখেন একটা ব্যাকগ্রাউন্ডে কালার আসে, তারপর এটা উপরে লেগে থাকে, এটাকে বলে স্টিকি হেডার। আমরা এই জিনিসটা দেখবো, এই জিনিসটা একটা ভাবেই দেখবো। ফার্স্ট অফ অল আমরা যেটা দেখবো সেটা হচ্ছে, আমরা এখান থেকে অল পেজে যাই। অল পেজে যাওয়ার পর এখানে একটু দেখেন, এটা ওপেন করলাম। এই পেজটা রিলোড হওয়ার পর একটা জিনিস দেখেন, একটা জিনিস দেখাই আপনাদেরকে। নর্মালি আমাদের হেডারটা যেরকম থাকে আর কি, ওই জিনিসটা একটু দেখেন আগে। আচ্ছা, এটা রিলোড হয়েছে। তারপর এটার কি হলো আবার? আচ্ছা, এটাতে এখন আপাতত অন্য একটা লোগো দিই, তাহলে ব্যাপারটা বুঝতে ইজি হবেন। এটা দিলাম ইনসার্ট মিডিয়া, তারপর এটা কালারটা একটু চেঞ্জ করে দিই যাতে দেখা যায় আর কি। দেখেন, আচ্ছা এই হলো ওভারঅল অবস্থা। এখানে দেখি এটা এমন কেমন আসছে। এটা মিডলে থাক, এটা কোথা থেকে আসলো? আচ্ছা, নর্মালি এরকম থাকে কেমন? তো এটা যখন আমরা এইভাবে স্ক্রল করে নিচে যাই, তখন কিন্তু এটা উপর দিকে চলে যায়। তো প্রথম কথা হলো কিভাবে স্টিকি করব। তো নর্মালি মনে করেন এটা এইভাবে থাকে, স্টিকি করতে হলে আপনাকে প্রথমে অ্যাডভান্সে যাইতে হবে। অ্যাডভান্স থেকে এখানে একটা মোশন ইফেক্ট নামে একটা জিনিস আছে, এখানে যান। এখানে যাওয়ার পর স্টিকি অপশন টপ দেন। টপ দেওয়ার পর এখন দেখেন এটা কিন্তু এই যে উপরে স্টিকি অবস্থা আছে, এটা নিচ দিকে এগুলো চলে যাচ্ছে। এটা হলো একটা অবস্থা, এভাবে করবেন। আরেকটা অবস্থা, মনে করেন এটার মতো, মানে উপরে লেখাগুলো থাকবে, এখানে লোগো থাকবে, এগুলো শো করবে, কিন্তু আপনার নিচ দিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড এটা দেখা যাবে। এই জিনিসটা করার জন্য দুটো অপশন। একটা হচ্ছে প্রথমে এখানে সেকশনে ক্লিক করেন, ক্লিক করার পর লেআউটে যান। লেআউটে যাওয়ার পর এখানে যে হাইট আছে, মিনি হাইট দেন। মিনি হাইট দিলে মনে করেন আমি যদি এটা নর্মালি এটা 400 থাকে ডিফল্ট ভাবে, এটা ডিফল্ট ভাবে 400 থাকে। তো 400 যদি দেন, এখানে দেখেন এটা অনেক বড়। আমি যদি 100 দিই, 100 দিলে মোটামুটি মানে যতক্ষণ দেখবেন, দেখেন আমি যদি 100, 2, 3, 4 মানে বাড়তেছে, কমাইলে কমতেছে। মানে কি 2, 3 বা 5 পর্যন্ত দিলে বাড়ায় কমে, তার মানে আমি 5 দিলাম। এখানে যত দিচ্ছেন অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পর এই যে এই সেকশনের এখানে কত দিচ্ছেন? 105। তো এর বিপরীত এটা প্লাস 105, এটা হচ্ছে মাইনাস। এখান থেকে বাটনে যাবেন। বাটনে যাওয়ার পরে এই যে এখানে দেখেন আস্তে আস্তে মানে নিচের এটা আস্তে আস্তে এটার ভিতরে ঢুকে যাবে। তো আমি এটাকেও 105 দিলাম, -105। এখন এটা তো এদিকেই গেছে, কিন্তু এটা তো মানে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড দেখা যাওয়ার জন্য আবার সেকশনে যাওয়ার পর মানে ওইখানে যান, তারপর স্টাইলে যান। স্টাইলে যাওয়ার পর এই যে ব্যাকগ্রাউন্ড মানে কালার টাইপ একটা জিনিস দিয়ে দিচ্ছি, এই জন্য এটা দেখা যাচ্ছে না।
তো এখন দেখেন এটা কিন্তু দেখা যাচ্ছে। তো এটা ইয়ে করার জন্য এখানে যাই জাস্ট কালারটা, মিনিমাম কালারটা চেঞ্জ করে দেন, সাদা করে দেন। সাদা করে দিলে দেখেন এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে দেখা যাচ্ছে। আর এখানে যদি কোনো কারণে দেখা না যায়, অ্যাডভান্সে গিয়ে এখানে এই ফুল সেকশনের একটা জেড ইন্ডেক্স দিয়ে দিবেন যাতে সবগুলোর উপরে এটা থাকে। কারণ এটা সুন্দর দেখা যাচ্ছে না যেহেতু এটার ব্যাকগ্রাউন্ডে সাদা আছে। আমরা এই যদি লোগোটা একটু চেঞ্জ করি তাহলে দেখেন এটা কেমন দেখায়। দেখেন ইনসার্ট মিডিয়া, তাহলে এটা মোটামুটি ওইটার থেকে কিন্তু সুন্দর দেখাচ্ছে। কেমন? এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে মনে করেন এইটার নিচে যদি একটা এটাকে কি বলে একটা বর্ডার দিয়ে দিই তাহলে এটা আরো সুন্দর লাগবে। তাই এটা বর্ডার দেওয়ার জন্য আপনার স্টাইলে গেলাম, স্টাইলে দেওয়ার পর বর্ডার, আমাদের জাস্ট নিচে একটা বর্ডার দিতে হবে। বর্ডার টাইপ সলিড, এটা ইয়ে করে দিলাম। আমাদের নিচে 2 পিক্সেল বা 3 পিক্সেল একটা বর্ডার থাকবে। বর্ডারের কালারটা অন্য কালার হয়ে গেছে, জাস্ট এটা একটু সাদা করে দিই। কালার দিলাম, কালারটা সাদা। ওকে ফাইন। এখন দেখেন তাহলে বোঝা যাচ্ছে যে না এটা একটা জিনিস, এটা আর একটা জিনিস। তাহলে এই হলো অবস্থা। তো এখানে উপরে দেখেন একটা সাদা অবস্থা রয়ে গেছে। তো এই জিনিসটা দূর করার জন্য এখানে কত দিচ্ছেন? 105। এখানে 105 না, এখানে আরো 3 বা 2 বাড়ায় দেন। মনে করুন আমি 8 দিলাম। 8 দেওয়ার পর এখন দেখেন ওই যে উপরে একটা সাদা অংশ ছিল ওই অংশটা কিন্তু আর নাই। আশা করি আপনারা এই জিনিসটাও বানাতে পারবেন। এখন যেটা দেখবো সেটা হচ্ছে আর একটা জিনিস। তো এটাকে আমরা আগের মতোই নিয়ে যাই। তারপর জেড ইন্ডেক্স তুলে দিলাম। এখান থেকে ইমেজটাও চেঞ্জ করে দিই। ইমেজটা কই, এটা ইনসার্ট দিলাম, এটা চলে আসলে এটা একটু বড় করে দিই। ওকে, নেম মেনুটা কালারটাও চেঞ্জ করে দিই, কালো করে দিই। তাহলে এই হলো আমাদের ওভারঅল অবস্থা, নর্মাল অবস্থা যেটা থাকে আর কি। আর যে এখানে আপনার এখানে গেলাম, যাওয়ার পর মিনি হাইট যেটা আছে এটাকে ডিফল্ট করে দিই। এটা থাক, ওকে ফাইন। এখানে আর কিছু নাই। আচ্ছা এখন যেটা, আচ্ছা এখানে স্টিকিতে যাই, স্টিকিতে গিয়ে মোশন ইফেক্ট থেকে এটাকে নান করে দিই। তাহলে এখন দেখেন এটা কিন্তু আগের মতো হয়ে গেছে, উপরে চলে যেতেছে। এখন যেটা করব সেটা হচ্ছে এইভাবে নর্মাল অবস্থায় এরকম থাকবে, মানে ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না, কিন্তু এটা বা হচ্ছে যে এইভাবে আসার পর একটা কালার চেঞ্জ হবে। এই জিনিসটা যদি করতে হয় ওই যে আবার প্লাগইনে যাই, প্লাগইনে গিয়ে একটা প্লাগইন ইনস্টল করতে হবে। নতুন ট্যাবে যাই, প্লাগইনটার নাম হচ্ছে স্টিকি এলিমেন্টর। এখানে দেখেন এই যে কোথায় গেল, এতে প্লাগইনটা। তো এটা ইনস্টল তো আপনারা করতেই পারেন। তো এটা ইনস্টল করার পর আমি এটা ইনস্টল করছি, করার পর এখানে একটা অপশন আসবে স্টিকি হেডার ইফেক্ট। তো এখানে গেলাম, যাওয়ার পর এটাকে ইনেবল করে দিলাম। ইনেবল করে দেওয়ার পর এখানে ট্রান্সপারেন্ট হেডার দিলাম। তারপর হচ্ছে বর্ডার কালার, বটম কালার, শ্রিঙ্ক লোগো মানে হচ্ছে এটা ছোট হবে, হেডার মানে হচ্ছে এই জিনিসটা ছোট হবে। তো এটা যদি আমরা শ্রিঙ্ক হেডার দিই তখন কি হয় দেখেন কতটুকু হবে, 70 পিক্সেল। আচ্ছা এটা আচ্ছা আচ্ছা মোশন ইফেক্ট থেকে গিয়ে এটাকেও টপ করে দিই। ওকে ফাইন। তা এখন ইয়ে করে দিয়ে আসলে কি হয়েছে এটা একটু দেখি। প্রিভিউ করে দেখি
আসলে ব্যাপারটা কি হয়েছে এখন দেখ, এই তো এখানে একটা জিনিস দেখেন, হেডারটা কি হয়েছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। তারপর হচ্ছে আপনার হেডার ট্রান্সপারেন্ট অবস্থায় আছে। আবার স্টিকি হেডারে যান, যাওয়ার পর এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে দিই। দেখেন ব্যাকগ্রাউন্ড একটা কালার দিই, মানে এদিকে যাওয়ার পর একটা ব্যাকগ্রাউন্ড কালার নিল, মনে করেন এটা নিল, এখানে এটাকে একটু একদম কালোটাই দিই। কালোটা দেওয়ার পর এটাকে ট্রান্সপারেন্ট করে দিলাম, এরকম দিই। দেওয়ার পর একটা আপডেট দিই। আপডেট দিলে ব্যাপারটা আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে। দেখেন এখন যদি একটু নিচের দিকে যান, দেখেন অন্য একটা কালার কিন্তু আসছে। আচ্ছা, এটা যদি বোঝা না যায়, আমি জাস্ট যেহেতু এর ব্যাকগ্রাউন্ডটা কালা, আমি এটাকে একটা সাদা কালার দিই। এখন আপডেট দিই। এখন এটা দেখেন, দেখছেন অন্য একটা কিন্তু কালার আসছে। আর এই যে বর্ডার কালার যেটা, সেটা আসছে আপনার ওই যে আমাদের স্টাইল থেকে আর কি। আমরা যে তখন দিছিলাম বর্ডার, এটা তুলে দেন, নাম দেন, আপডেট দেন। নর্মাল ট্রান্সপারেন্ট অবস্থা থাকবে। আচ্ছা, এটা ট্রান্সপারেন্টটা যদি অফই করে দিই, অফ না থাকে ভেবে, এখন দেখেন এখানে দেখেন কালারটা চেঞ্জ হচ্ছে, কেমন? তাহলে আশা করতেছে আপনাদের আর এটাতে ঝামেলা হবে না স্টিকি হেডার নিয়ে। এটা হলো মোটামুটি স্টিকি হেডারের অবস্থা আর কি। তো আপনারা এভাবে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবেন। তো ঠিক আছে, আরো কোনো প্রশ্ন থাকলে তো অবশ্যই প্রশ্ন করবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।